জামাত শিবির যদি কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, ইনশাল্লাহ বাংলাদেশে রকেট, বিমান, কামান সহ কোনো অস্ত্র আর বিদেশ থেকে হয়তো আমদানি করা লাগবে না। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে। সে বিষয়টি হচ্ছে ছাত্র শিবিরের সায়েন্স ফেস্ট দেখছেন আপনারা, বা সায়েন্স অর্থাৎ বিজ্ঞান প্রদর্শনী অবস্থা দেখছেন। সেখান থেকে যারা দেখছেন এবং যারা মিডিয়ায় দেখছেন এবং যারা বাস্তবে দেখছেন, তাদের মাধ্যমে আপনারা যেটা জানতে পারছেন, আগামী দিনের ভবিষ্যৎ যেটা সামনে আপনারা অপেক্ষা করছেন, সেই বিষয়টি হচ্ছে আগামী দিন যদি জামাত শিবির বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, বাংলাদেশে জামাত শিবির যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হইতে পারে, ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে বিজ্ঞানের যে পরিবর্তন আসবে, সায়েন্সটির যে পরিবর্তন আসবে, ধর্মীয় রীতিনীতি যে পরিবর্তন আসবে, একটু অবাক করে একটি তথ্য অবশ্য আপনার জানানোর প্রয়োজন। ইনশাল্লাহ আগামীতে যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেভাবে এগিয়ে যাচ্ছে এবং জামাত ইসলাম যেভাবে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আগামীতে যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশে সকল প্রকার অত্যাধুনিক সব কিছুই বাংলাদেশেই তৈরি হবে। সেটা আপনি রকেট বলেন, বিমান বলেন, কামান বলেন, আর রোবট বলেন, আর যেটাই বলেন না কেন, প্রতিটি জিনিস, প্রতিটি বিষয়ে বাংলাদেশে অবশ্যই নিজস্ব অর্থায়নে, নিজস্ব টেকনোলজিতে, নিজস্ব বিজ্ঞানী দ্বারাই বাংলাদেশে সব কিছু তৈরি হবে। এবং বাংলাদেশ এটাও আশা করছে বাংলাদেশ একটি পৃথিবীর বুকে মডেল রাষ্ট্রে পরিণত হবে। বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো রাহাজানি, থাকবে না কোনো চুরি চামারি, থাকবে না কোনো হত্যাযোগ্য কোনো কিছু। এক কথায় বাংলাদেশ হবে শান্তিময় সুখের একটি রাজ্য বা সুখের একটি স্বর্গ। পৃথিবীর বুকে সুখের স্বর্গ হওয়ার জন্য বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশে দেখবেন একমাত্র ছাত্র শিবিরের হাত ধরেই বাংলাদেশে সকল প্রকার, এক কথায় বিজ্ঞানের এমন একটি আবির্ভাব হবে যে মানুষ কখনো কল্পনা করতে পারে নাই বা পারবে না। এজন্য আমরা আশা করি বা আশা করব আগামীতে যেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং ইসলামী ধ্যান ধারণা, মন মানসিকতা, এক কথায় আল্লাহ তাআলার নিয়ম নীতি পদ্ধতিতে দেশটা চলে, সেই আশা এবং আকাঙ্ক্ষা আমাদের সবার আছে। কিন্তু আমরা কেন তারপরও বোঝার চেষ্টা করি না, বোঝাতে পারি না, বা না কি এটাও বুঝতে পারি না, বা যারা বোঝে না তারা কেন এটা বোঝে না, এটাও আমরা জানি না। এজন্যই বলি, বাংলাদেশে দেখেছেন শিবিরের যে শিবিরের যে উৎপাদন, শিবিরের যে প্রোডাক্ট, শিবিরের যে চালচলন, শিবিরের যে নৈতিকতা, আধুনিকতা, যে বিজ্ঞান মনুষ্যকতা, যে বিজ্ঞান মনুষ্যত্বকতা, যে বিজ্ঞানের যে নৈতিকতা, যেগুলো আপনি দেখেছেন, বিজ্ঞানের এমন কোনো ছোঁয়া তাদের হাতে নাই যে তারা সেখান থেকে সেটা প্রোডাক্ট বা যে কোনো কিছু উৎপন্ন করে না। শিবিরের যে কোনো প্রতিষ্ঠান একটু লক্ষ্য করবেন, বাংলাদেশে যতগুলো জামাত শিবিরের প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে যদি লক্ষ্য করেন সেই প্রতিষ্ঠানগুলোর দিকে, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে শিবির কী করতে পারে, আর কী করতে চায়, আর কী করতে পেরেছে এ পর্যন্ত। কারণ বাংলাদেশে 53 বছরের ছাত্র শিবির তথা জামাত ইসলাম কথা বলতে পারে নাই, কোথাও দাঁড়াতে পারে নাই, কোথাও স্পেস পায় নাই। তাদেরকে শুধু জঙ্গি, রাজাকার, যুদ্ধাপরাধী এগুলো বলেই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, সমাজ থেকে বিতাড়িত করা হয়েছে। মানুষ বুঝতে পেরেছে কিন্তু তারপর বলতে পারে নাই। এজন্য বেশি কথা বলবো না। সামনে যে দিন আসছে ইনশাল্লাহ বাংলাদেশে আপনারা দেখছেন, আবার বলি, আপনারা আবার দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবিরের বিজ্ঞান প্রদর্শনীটা কেমন ছিল, এই থেকে আপনারা বুঝতে পেরেছেন। আগামী দিনে এজন্য চাইব বাংলাদেশে ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তথা জামাত ইসলামের মতো যদি যার মন মানসিকতা আছে তারা যদি রাষ্ট্র পরিচালনায় আসে, দেখবেন বাংলাদেশ ভূস্বর্গ হিসাবে পরিণত হবে এবং ভূস্বর্গ হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করবে, পৃথিবীর বুকে পরিচিতি লাভ করবে। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আ বারাকাতুহু।